হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু দীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম জানি আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তো চলো আমাদের ফ্ল্যাটে যে পুজো হচ্ছে আমি তোমাদের সাথে সেখানেই নিয়ে যাচ্ছি। তো আমার লুকটা আজকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ফ্ল্যাটের নাম হচ্ছে গোবর্ধন। আচ্ছা, চলো এবার গিয়ে আমরা কিছু ফল কেটে নিচ্ছি, আমি আর একটা আন্টি। আর দাদারা ঠাকুরের ফুলগুলো মালাগুলো পরিয়ে দিচ্ছিল আর একটু ঠাকুরটাকে সাজিয়ে দিচ্ছিল। ঠাকুরমশাই আসেনি, তাই ফল টাল কাটার পর আমরা নিজেরা একটু ছবি টবি তুলছিলাম, একটু আনন্দ করছিলাম। সবাই বসে আছে, আস্তে আস্তে আসবে আরও সবাই। আর এদিকে আমাদের দুপুরবেলায় রান্না শুরু হয়ে গেছিলো। দুপুরবেলা খিচুড়ি, লাবড়া, চাটনি, বোঁদে এসব রান্না। তারপর আমরা অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেছিলাম, অঞ্জলি দিচ্ছিলাম, ঠাকুরমশাই আমাদেরকে ফুল দিচ্ছিল। এবার এখানে হোম হবে, তার জন্য একটু জোগাড় করে নিচ্ছে ঠাকুরমশাই নিজেই। আর আমরা সবাই বসেছিলাম, যার যা লাগছিল সেটা সবাই দেখছিল। আর পিছন দিকে দেখো আমাদের খাবারের জন্য চেয়ার ঠিকঠাক করা হচ্ছে। এদিকে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। তারপর আমিও যজ্ঞে আহুতি দিয়েছিলাম, ঠাকুরমশাইগুলো বলে দিচ্ছিল। হোমেতে যে কলারটা ফেলে না একটা চেরি কাপড়ে জড়িয়ে, তো আমাকে বলছিল তুমি মাঝখানে ফেলতে পারবে তো। তা আমি বলে দিয়েছিলাম হ্যাঁ। আর ঠাকুমশাই তার জন্য একটা পাটকাঠিও হাতে নিয়ে নিল, যদি আমি ফেলতে না পারি সে একটু ঠেকিয়ে দেবে। তো সত্যিই খুব তাপ লাগছিল, উনি একটু আমাকে সাহায্যও করে দিয়েছিল এটা দেওয়ার জন্য। তো 2024-এ সরস্বতী পুজোটা মোটামুটি ভালোই কাটলো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমাদের পর খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরমশাই সবাইকে হোমের টিপ করে দিচ্ছিল। এরপর শুরু হয়ে গেছিলো আমাদের ওদিকের খাওয়া দাওয়া। দুপুরবেলা অনেক দেরি হয়ে গেছিলো পুজো হতে হতে আমাদের, ওই জন্য খাওয়া দাওয়া স্টার্ট করতে দেওয়া হয়েছিল। আর এদিকে আমরা ততক্ষণ যারা বাকি ছিল তাদেরকে প্রসাদগুলো বিলি করছিলাম, আর তারপর আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। আর ফ্ল্যাটের সবাই মোটামুটি বাইরে বসে একটু গল্প গল্প করছিল। সব আন্টিরা নিচে এসেছিল, সবাই গল্প গল্প করছিল। ওদিকে ভিতরে খাওয়া দাওয়া চলছে কমিউনিটি হলে। তার পরের ব্যাচে আমি একটু সবাইকে খিচুড়ি ভোগ দিচ্ছিলাম। তো সারাদিনটা আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের পুজো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই পুজোর সময় সবাই একসাথে খাওয়া, আনন্দ করা, এটাই সত্যি খুব ভালো লাগে। তো এটা ফ্ল্যাট বা পাড়া যাই হোক, যদি একসাথে কিছু করা যায় সেটা সত্যিই খুব ভালো, আনন্দের। আর এই বাচ্চাগুলো দুষ্টুমি দেখো, শাড়ি পরে বাচ্চাটাকে বেশ ভালোই লাগছিল। তারপর এই ব্যাচে আমরা খেতে বসে গেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। তো আমাদের মেনুতে ছিল, প্রথমে ছিল লুচি আর আলুর দম, তারপর ছিল খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, পাঁপড় আর বোঁদে। ঠাকুরের ভোগ সবসময় খেতে ভীষণ ভালো হয়, সত্যি রান্নাটা ভালো হয়েছিল।
আমরা মোটামুটি লাস্টের আগের ব্যাচে বসেছি, তার জন্য আমরা অনেকক্ষণ গল্প করতে করতে খেয়েছি, আর আমাদেরকে কেউ তাড়াও দেয়নি। তো আমাদের এই সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।